শুনেছি কুরবানির ঈদিতে যারা শপিং করে তারা নাকি বড়লোক। বললাম আমিও নাকি বড়লোক। আমি কিন্তু এই ঈদি ভরপুর শপিং করেছি, 2 দিন করে শপিং করেছি। এবার ঈদি কি কি শপিং করলাম আর কিভাবে গ্রামে আসলাম, কত বৃষ্টি হচ্ছিল, সব কথাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আইরিন আপু। এই দেখেন কতগুলো কাপড় চোপড় নিয়ে বসে পড়েছি। খাস্তি গ্রামে আসবো তো সব কাপড় চোপড় খাইছে খুঁজে পরিষ্কার করে লন্ডি করে একদম শুকাইয়া ধুয়ে মুছে নিয়ে চলে আসবো বাড়িতে। তো সারাদিন কাপড় চোপড় কাছে রাত্রিবেলা স্বামী দেখতেছে এটা কিনে নিয়ে আসে। এই তালের শাঁস আর পাউরুটি খেরায় 2টা পর্যন্ত আমি সব কিছু গুছাইছি, সব কাপড় চোপড় লন্ডি করে গুছাইয়া তারপরে ঘুমাইছি। যেই না সকাল হয়েছে তেই এই টই টুপলা নিয়ে বাইরে হয়ে পড়েছি। 4 মানুষ 4-5 দিনকার জন্য যাচ্ছে, আবার সামনে বিয়েও আছে, সেই জন্য মেলাডি কাপড় চোপড় নিয়েছি। 4 মানুষের কাপড় চোপড় কি কম হয় নাকি, মনে হচ্ছে পুরা সংসার বাইরে নিয়ে যাচ্ছে, কিন্তু এর ভিতর খালি 4 মানুষের অল্প অল্প কিছু করে কাপড় চোপড় আছে। এই যে পথে একটু বাড়াইছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আনিক পথ আসার পর এমন বৃষ্টি নামলো মনে হলো যে আজকে আর বৃষ্টি যাবি না। একেবারে টানা 2 ঘন্টা বৃষ্টি হওয়ার পরে একটু কমলো, মনে হইলো না যে সারবিনি। তারপরেও বাইর হলাম আল্লাহর নাম নিয়ে। তারপরে এই যে চলে আইছি বাড়িতে আসার পরে দেখি যে ঘরের ভিতরে একেবারে এলোমেলো অবস্থায়, 2 মাস গেছি আর বাড়িতে আসিনি। ঘরের ভিতর সেই একটা অবস্থা হয়ে আসিল। তা আমি কিছুটা গুছাইয়া তারপরে একটু ভিডিও নিছি। এরপর ফার্নিচারের ধুলো বালু সব মুছে ঘর ভালো করে ঝাড়ু দিয়ে মুছে মোটামুটি পরিপাটি করে নিয়ে আজ আবার একটা ভিডিও নিলাম। আর ওই বাদ বাকি কাপড় চোপড়গুলো আমি রাত্রিবেলা ভাঁজ করবো, ভাঁজ করে সুন্দর করে তুলে রাখবো। আর এই যে আমার শখের সেই আলমারিটা, এই আলমারিটাই কতদিন মুখ দেখিনি, সেই জন্য আমি গোসল টোসল করে এসে পরিষ্কার হ্যাঁ একটু এই জায়গায় আসলাম। এসে সারাদিন অনেক আনন্দ করেছি, মজা করেছি। এর মধ্যে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। যে পরের দিন চলে আসলাম, পরের দিন মানে ঈদের আগের দিন, আজকে 2-5 সময় বাইর হয়েছি আর সন্ধ্যার পরে বাড়ি আইছি। আজকে সারাদিন পান্টি কাটাইছি, অনেক কিছু কেনাকাটা করেছি। যে দোকানে আসলাম, আমার মার একটা বাক্সর দরকার ছিল, সেই বাক্সটা কিনে দিলাম। আরো সংসারের কিছু খুঁটিনাটি জিনিস ছিল, সেগুলো কিনে দিছিলাম। আর এই দোকানটাতে আমরা সবকিছু দেখতেছিলাম ঘুরে ঘুরে। বেশ কয়েকটা দোকানে ঘুরেছি। তো এই দোকানেতে কয়েকটা পিকচার নেওয়া হয়েছে। যে জায়গায় একটা বার ট্যাপ দেখতেছিলাম আমার মেয়ের, তো এখন নেব না, এসব এখন কিনলে পারে জায়গাতে নিয়ে যাওয়া খুব ঝামেলা হয়ে যাবে নি, একবারে আমরা ওই দিক থেকেই কিনবো না। তো যাই হোক আমার মার কিনে টিনে পাঠাইয়া দিছি। এখন চলে আসছে যে আমার জিনিসপাতি কেনার জন্য। তো আমি এই যে ব্যাগ কিনবো, আমার স্বামীর দেখাচ্ছিলাম কোন ব্যাগটা আমি কিনবো। তো পরে আমার স্বামী এই 2টো ব্যাগ আমার চয়েস করে দিয়েছে, এই 2টো ব্যাগই আমি নিয়েছি। আর সাথে মেলা কসমেটিক্স নিয়েছি, সেই তার বিল দিতে যে আমার স্বামীর মাথা একেবারে হট হয়ে গেছে। এই যে দৌড় পাততেছে তাড়াতাড়ি করে, বাজারের থেকে বাইর হতে পারলি বাসে, এই জন্য সে মিয়া কোলে করে বাইর হয়ে যাচ্ছে। মিয়া মানুষের বাজারের ভিতর যতক্ষণ রাখবা তত সময় বেটা মানুষের বিপদ, এইটা চকি পড়বি ওইটা চকি পড়বি, এই জন্য তাড়াতাড়ি বাজারের থেকে বাইর হয়ে যাচ্ছে। আর দেখেন পান্টি বাজারে ব্রিজের উপরে কি পরিমাণে ভিড়, আরো সন্ধ্যার সময় তো আরো বেশি ভিড় হয়েছিল। আবার আমরা ব্যাক করেছিলাম সন্ধ্যার দিক। তো যাই হোক এখন যাচ্ছে আমার বাপের বাড়ি, আমার ভাই আছে তাই আবার দেখতে যাচ্ছে। যে এটা দেখি আমার একটা ছাগলও কিনেছে বাপের বাড়ি বাপরা। তো সেই ছাগলটাই যে দেখতেছে যে এই লাল দড়ি দিয়া, এইটাই হচ্ছে আমার কুরবানির ছাগল। ছাগলটা বেশ বড়ই, কিন্তু ভিডিওতে একটু ছোট ছোট দেখা যাচ্ছে মনে হচ্ছে। আর এই যে আবারও আমি চলে আইছি এই পান্টি বাজারে আইছিলাম হচ্ছে আমার মিয়ার কয়টা জিনিসপাতি আবারও বাদ পড়ে গেছিল, সেগুন কিনে কাটে নিয়ে যে বাড়ি যাচ্ছে। দেখতেছে এই বাড়ি কি সুন্দর করে সাজাইছে। এই জায়গা কিন্তু আমরা কালকের দিন পর আসবো না, বিয়ের দাওয়াত খাতিতে। ওই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করবো না ইনশাল্লাহ। এই যে রাত্রিবেলা আমার মিয়া কত সুন্দর করে মেহেদি নিয়ে ঘুম পাতেছে, আর আমি এখন এডিট করে ভয়েস দিলাম। এখন আপনারা এই ভিডিওটা দেখবেন, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।